আয় চাকরের বাচ্চা, যা। এই বাড়ির মালিক আলিফ সাহেব। আমাকে বলেন, কোনো সমস্যা নেই। ফকিন্নির বাচ্চা, তোকে কেন বলতে যাব? আমি এখানে তোর সঙ্গে কথা বলার জন্য এসেছি। তোর সঙ্গে আমি কোনো কথা বলবো না। এই বাড়ির মালিক আলিফ সাহেবকে ডেকে নিয়ে আয়। ওই যা, এত কথা না বাড়া, তোর মালিককে ডাকবে। ম্যাডাম, এইটা আপনি কি করলেন? আপনি তার গালে থাপ্পড় মারছেন। ইনি হইতেন আলিফ সাহেব। এটা এখন থেকে আরেক পাগলের আমদানি। আপনি কোথায় নিয়ে আসলেন? সব তো পাগলের কারখানা। এই চাকরটাকে বললেন যে মালিককে ডাকতে, কোনো কথা বলে না। এর মধ্যে এই পাগল ডাকছে, আমাকে বলেন, কোনো সমস্যা নাই। আমার কথাই তো আপনারা বোঝার চেষ্টা করতেছেন না। ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট যে আমি আপনাদেরকে বলতেছি যে আমি আমি ব্যবস্থা করতেছি। আমি করছি। দেখো, একবার আলিফ সাহেবের সাথে দেখা করে তারপর তোর ব্যবস্থা কিভাবে করতে হয় সেটা আমি দেখছি। এই যা, আলিফ সাহেবকে ডেকে নিয়ে আয়। আলিফ সাহেব এখানে দাঁড়িয়ে আছে আপনাদের সামনে, আবার কোন আলিফকে ডাকতে বলছেন? ম্যাম, আমি আমি আপনার কথার মানে বুঝতে পারিনি। এই তো আমার ছেলে আলিফ সাহেব। আমার মা যা বলছে একদম ঠিক কথা বলছে। আমি আলিফ সাহেব। আপনারা যেই কোম্পানির সাথে ডিল করতে আসছেন সেই কোম্পানির একমাত্র তত্ত্বাবধায়ক। এই কোম্পানি আমাদের বাড়ি, গাড়ি, সম্পত্তি সবকিছু মালিক করতে পারে না। আমি সবকিছু, আজকে আমি ফ্রি ছিলাম, দ্যাটস ওয়াই আমি সবকিছু পরিষ্কার করতেছিলাম, কারণ নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে। আমি সেটা করতে চাইছি। এটা থেকে আমার ভালো করে বোঝা যায় আপনাদের ম্যানার্স কতটুকু স্ট্রং। আপনারা মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলতেই জানেন, একটা মানুষকে কিভাবে ট্রিট করতে হয় সেটাই আপনারা জানেন। এরকম মানুষের সাথে আমরা ডিল ফাইনাল করে আমাদের কোম্পানির নাম বদনাম করতেছি। দ্যাটস ওয়াই সুন্দর করে বলতেছি এখান থেকে চলে লিভ।